আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। কয়েকদিন পরে এসএসসি 26 পরীক্ষা, অর্থাৎ হাতে সময় নেই বললেই চলে। এর মাঝখানে আবার ঈদের সময়টা চলে আসছে, রমজান মাসটা পার করলাম। রমজান মাসে মানে যতই পড়াশোনা করি, যদি শারীরিকভাবে একটু স্ট্রং না থাকি সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। তারপর আমরা কখনো রোজার দোহাই দিব না যে রোজার কারণে পড়তে পারি না, এটা ওটা সেটা না, এরকম দোহাই দেওয়াও যাবে না। কারণ কি, পড়াশোনাটা এক সাইডে, রমজান মাসটা আর এক সাইডে, এটার সাথে এটা কখনো তুলনা করা যাবে না। তারপরেও পড়াশোনার ক্ষেত্রে যারা অ্যাক্টিভ ছিলে, মনোযোগী ছিলে, তারা যখন একটা রুটিন রেডি করে নিয়েছে রমজান মাসের, আমরাও রুটিন রেডি করে দিয়েছি, সেগুলো ফলো করেছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে রমজান মাসটা কোনো ধরনের কোনো প্রবলেম হবে। কিন্তু সামনে কয়েকদিন পরে যখন বোর্ড পরীক্ষা, এখন এক একটা মিনিট, এক একটা সেকেন্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর মাঝখানে মিনিমাম 2 দিন সময় ধরে রাখো ঈদের জন্য। তোমার 2 দিন সময় নষ্ট হবে, যে 2 দিন সময় তুমি স্টাডি করতে পারবে না। মানে স্টাডিতে মনোযোগ বসাতে গেলেও মনে হবে যে না, আপাতত 2 দিন আমি একটু ঈদের ছুটি কাটাই, ঈদের দিনটা পালন করি। ঈদের দিন তো কেউ পড়তে বসবে না, হয়তো বা ঈদের পরের দিনটা আবার অনেকে গ্যাপ দিতে চাইবে। তো এই 2টা দিন এভাবে কিন্তু গ্যাপ যাবে, অথচ এই গ্যাপ কিন্তু 1 সেকেন্ড হওয়ার কথা ছিল না, কিন্তু যাবে, এটা ধরে রাখতে হবে। যখন ঈদের এই 2 দিন পর আবার পড়াশোনাটা শুরু করব, তখন কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে স্টাডি করতে হবে। তখন গিয়ে মনে হবে যে পরীক্ষা চলে আসছে, সিলেবাস হয়তো বা এখনো রিভিশন দিতে পারিনি, এখনো কমপ্লিট করতে পারিনি, এরকম অনেক ঝামেলা হবে। ঠিক এই মোমেন্টে কেউ যদি তোমাকে এমন কোনো তথ্য দেয়, যে তথ্যটা পাওয়ার পর তোমার মনের ভিতর প্রচন্ড পরিমাণে একটা আতঙ্ক সৃষ্টি হবে, একটা ভয় সৃষ্টি হবে, তখন তোমার কি অবস্থা হবে? কালকে আমি এসএসসি 26 নিয়ে কন্টেন্ট রেডি করবো যে নতুন কোনো আপডেট আসছে কিনা শিক্ষার্থীদের দেওয়া যায় একটু দেখি। পরবর্তীতে ইউটিউবে গিয়ে এসএসসি এক্সাম 2026 আপডেট নিউজ লিখে যখনই সার্চ দিলাম, 20টা কন্টেন্টের ভিতর মিনিমাম 8 থেকে 10টা কন্টেন্ট ওই একই কোয়ালিটির পেয়েছি, যেই কন্টেন্টের হেডলাইনই হচ্ছে এইটা, যে এসএসসি 26 ফেলের হার নিয়ে দুঃসংবাদ। পরবর্তীতে আমি আমার জাস্ট একটাই প্রশ্ন, ফেলের হার, পরীক্ষা কি হয়ে গেছে? রেজাল্ট কি প্রকাশ পেয়ে গেছে? কয়জন শিক্ষার্থী ফেল করেছে আমরা কি অলরেডি জানি? কিছুই তো জানি না, তাহলে ফেলের হার আসছে কোথা থেকে? তারপরেও এই রিলেটেড কন্টেন্টগুলো আমাদের দেখতে হচ্ছে। ফেলের হার নিয়ে দুঃসংবাদ, যখনই একটা ভিডিওতে ফেলের হার নিয়ে দুঃসংবাদ বলা হবে এবং কন্টেন্টের ভিতরে বলা হবে যে এই বছরে এসএসসি 26 পরীক্ষার হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে, তখন একটা বোর্ড পরীক্ষার্থীর অবস্থা, বোর্ড পরীক্ষার ঠিক কয়েকদিন আগ মুহূর্তে কি হবে একটু কল্পনা করতে পারতেছো? মানে আমি যে এই ধরনের গুজবের বিরুদ্ধে সবসময় কথা বলি, আমার এই ভিডিওগুলো যখনই আপলোড দিই, যাদের বিরুদ্ধে কথা বলি, তারা আমার পিছনে একবারে টোটালি টিম ধরে লেগে যায়, যে এর কমেন্টে আজে বাজে কথা লিখতে হবে, একে যে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে হবে, লেগে যায়। তারপরও আমার দায়িত্ব কন্টেন্ট রেডি করা, আমি রেডি করব। আমরা সবসময় গুজবের বিরুদ্ধে কথা বলে আসছি আজ টোটালি 4 বছর ধরে, যতদিন আছি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমাদের মতো করে আমরা ইনশাল্লাহ বলতে থাকবো। বিশেষ করে আমার সাথে যারা কানেক্টেড আছে, এরা একজনের জন্য বিভ্রান্তিত না হয়। এই বছরে 2026 সালের পরীক্ষা সব থেকে বেস্ট পরীক্ষা হবে, এই বছরের রেজাল্ট সব থেকে বেস্ট রেজাল্ট হবে। আমি কখনো করোনাকালীন সময়ের জন্য বা যখন একদমই শর্ট টার্মে পরীক্ষা হয়েছে সেই সময়ের সাথে এই 26 সালের সময়কে তুলনা করব না। 26 সালটা ওই বছরগুলোর থেকে অনেকটা বেটার, অনেকটা বেটার। এই কারণে, কারণ 26 সালে এমন একজন শিক্ষামন্ত্রীকে এই শিক্ষার্থীরা পেয়েছে যেখানে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা হবে, এবং এই দুর্নীতিমুক্তভাবে পরীক্ষার ভিতরও পরীক্ষা দিয়ে যখন একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করে নিয়ে আসতে পারবে, সে তখন ওইটা নিয়ে প্রাউড করবে যে আমি এমন এক সময় পরীক্ষাটা দিয়েছিলাম যখন দুর্নীতির কথা, দুর্নীতি করা তো দূরের কথা, মনে আনাও ছিল পাপ, মনে আনাও যাবে না, এই ধরনের একটা কিছু। এই বছরে সেই বছর, যেই বছর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, এই বছরে ফেলের হার নিয়ে দুঃসংবাদ পাওয়ার কোনো কারণ নাই, ফেলের হার নিয়ে চিন্তা করারও কোনো কারণ নাই। এই বছরের শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসগুলোকে আমরা আরও শর্ট করে দিয়েছি, যাতে শিক্ষার্থীরা অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নিতে পারে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। এই যে এই ধরনের কন্টেন্ট যেগুলো বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আমার মনে আতঙ্ক সৃষ্টি করবে, ভয় সৃষ্টি করবে, আমার মনে হয় এই ধরনের কন্টেন্টগুলোকে আপাতত বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্কিপ করা উচিত। এই কারণে, যাতে বোর্ড পরীক্ষার আগে ওই পড়াশোনার টেনশনের উপরও বড় কোনো টেনশন আমার মাথার ভিতর না ঢুকে। শুধুমাত্র সাজেশন রিলেটেড ভিডিওগুলো দেখবে, ইম্পর্টেন্ট কোনো আপডেট আসলে আমরা তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে থাকবো। সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে তোমাদের ফোকাস করা প্রয়োজন। কালকে যখনই এই বিষয়গুলো দেখলাম যে প্রায়জন এই ধরনের কন্টেন্ট আপলোড করছে এবং ওই কন্টেন্টগুলোতে এক একটাতে হিউজ পরিমাণে ভিউজ আসছে, সেক্ষেত্রে আমি বুঝলাম যারা দেখছে প্রত্যেকেই টেনশনে আছে, প্রত্যেকেই চিন্তায় আছে যে বোর্ড পরীক্ষা কয়েকদিন পর, পড়াশোনা তো করছি, এর ভিতর যদি আবার এই ধরনের কাজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে? কিছুই হবে না, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, প্রশ্ন সহজ হবে, তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। জাস্ট এতটুকু
এতটুকু মনে রাখো এবং সামনের পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করো। অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করে তোমার ফ্যামিলিকে উপহার দিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আর যারা এখন আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।